নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। সম্পূর্ণ সরকারিভাবে সিএসএল এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আগেই ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। কিন্তু এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তারাও যেমন আবেদন করতে পারবে, যারা অন্য রাজ্য থেকে বিলং করছে তারাও কিন্তু আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের আবেদন করতে গেলে কি কি প্রসিডিওর অবলম্বন করতে হবে, কিভাবে আবেদন করবে, কিভাবে সিলেকশন হবে, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আবেদন যেটা শুরু হয়েছে 7ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখানে অনলাইনে আবেদন করতে হবে। কোনো রকম অফলাইনে আবেদন করার কিন্তু কোনো অপশন নেই। অবশ্যই তোমাদের আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে আবেদন করার জন্য যেটি প্রয়োজন, প্রথমত যেটি লাগছে সেটা হচ্ছে মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার। সেটা কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে, মেল আইডি হতে হবে, কারণ তোমাদের যা ফার্দার কমিউনিকেশন যা হবে সেটা কিন্তু সবই কিন্তু এর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। ওকে, তোমরা এখানে বেতন কত টাকা পাবে দেখো। তোমাদের এখানে বেতন যেটা থাকবে সেটা হচ্ছে W5 পে স্কেল অনুযায়ী 21,300 টাকা থেকে 69,840 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের টেবিল 4-এতে দেখো, তোমাদের মান্থলি যে বেতনটি থাকছে সেখানে 21,300 টাকা হচ্ছে তোমাদের বেসিক পে। সঙ্গে কিন্তু ডিএ যুক্ত হয়ে যাবে 10,160 টাকা, এইচআরে যুক্ত হবে 5,751 টাকা। টোটাল তোমরা যেটা ইন হ্যান্ড তোমরা পাবে 37,211 টাকা। ঠিক আছে, এছাড়া তোমাদের কিন্তু কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড থাকছে, অ্যাক্সিডেন্টাল তোমাদের ইন্স্যুরেন্স কাভারেজ থাকছে, মেডিকেল এক্সপেন্সেস থাকছে, এগুলো কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ কত প্রয়োজন দেখো। এখানে এজ হচ্ছে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মানে 18 বছর সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর। এজ কিন্তু অনেকটাই বেশি আছে। 1 ফেব্রুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের 3 বছরের রিল্যাক্সেশন আছে যারা ওবিসি ক্যান্ডিডেট এবং 5 বছর রিল্যাক্সেশন আছে যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য। এখানে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেথড অফ সিলেকশন সেটা হচ্ছে তোমাদের প্রথমত একটি অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট হবে বা অফলাইন তোমাদের টেস্ট হবে, যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ যে তোমাদের টেস্টটা হবে সেখানে 30 মার্কসের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে, 35 মিনিট তোমরা সময় পাবে। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেখানে 70 নম্বরের পরীক্ষা হবে। সেই টোটাল হচ্ছে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এর ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে। এবার তোমাদের যে অবজেক্টিভ টাইপের যে প্রশ্ন হবে সেখানে জিকের ওপর এবং তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর কিন্তু প্রশ্ন থাকবে। এখানে কিন্তু সম্পূর্ণ দেখো এগুলো ভাগ করা আছে, জিকের ওপর কতগুলো প্রশ্ন থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এই মার্কগুলো কিন্তু ভাগ করা আছে, নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু ভাগ করা আছে। অবশ্যই সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রস্তুত হতে হবে। ওকে, তারপরে দেখো তোমাদের পরবর্তী রিজার্ভেশন, যেরকম এসসি ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু রিজার্ভেশন আছে, যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেরকম রুলস আছে অন্যান্য চাকরির ক্ষেত্রে এখানেও কিন্তু সেম তোমাদের আছে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে তোমাদের 400 টাকা মতো লাগবে। এই 400 টাকা আবেদন মূল্য সম্পূর্ণ কিন্তু অনলাইনে তোমাদের পে করতে হবে, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট বা ইউপিআই এর মাধ্যমে। সেটাও কিন্তু সেম ডেটে, দেখতেই পাচ্ছ 7ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ডেট আছে। এবার হচ্ছে তোমাদের এসসি এসটি থেকে যদি তুমি বিলং করো তোমার কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। ওকে, তো এগুলো কিন্তু এখানে অবশ্যই ভালো করে চেক আউট করে নেবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কেরিয়ার পেজের অপশানে চলে যাবে। তারপরে তোমাদের আবেদন করতে হবে, কিন্তু তার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে রেজিস্ট্রেশন করার আগে বুঝে নিয়ে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করবে, কারণ তোমাদের যদি কোনো জায়গায় যদি তুমি ভুল করো, ভুলভালভাবে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু এটাকে তোমাকে ফলো করতে হবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে হাওড়া,
দেখতেই পাচ্ছ হাওড়া, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে। কিন্তু আদার স্টেট থেকে যারা আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কারণ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ওয়ার্কম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অপারেটর। অপারেটর পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমার এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই তোমার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা 2 বছরের প্রয়োজন। পরবর্তী যে পোস্টটি আছে সেটি হচ্ছে তোমাদের ওয়েল্ডার কাম ফিটার। এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে সেখানেও কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা এবং 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এখানে তুমি যদি অপারেটর ক্রেনের জন্য আবেদন করো তাহলে এখানেও কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা প্রয়োজন এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এখানে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে অপারেটর প্লেট প্রিজার্ভেশন। তো এখানে দেখো তোমাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা এবং 2 বছরের তোমার অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। এর পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়েল্ডার কাম ফিটার। এই পোস্টের জন্যও কিন্তু সেম যোগ্যতা প্রয়োজন এবং 2 বছরের অভিজ্ঞতাও কিন্তু লাগছে। এর পরবর্তী তোমাদের এখানে যে ডেটে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সেগুলো কিন্তু উল্লেখ করা আছে, এবং এখানে ভ্যাকেন্সি টেবিলে তোমরা ভ্যাকেন্সিটাও তোমরা দেখে নিতে পারছো যে টোটাল এখানে শূন্যপদ দেওয়া আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ইনফরমেশন আমি প্রোভাইড করলাম। যদি তোমাদের আবেদন করতে গিয়ে তোমাদের যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু এখানে তোমরা মেল করতে পারো। এই যে একটা মেল আইডি দেওয়া আছে এখানে তোমরা মেল করে তোমাদের সমস্যা কিন্তু জানাতে পারো, তাহলে কিন্তু তোমাদের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে কিভাবে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে, কি কি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে, এগুলো কিন্তু সবই কিন্তু এখানে মেনশন করা আছে। এবার দেখো তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই যে কি কি ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন আবেদন করতে গেলে, ভালো করে বুঝে নাও। যেটা তোমাদের ডিভির সময়ও কিন্তু লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও কিন্তু তুমি দিতে পারো। তারপরে হচ্ছে তোমার কাস্ট, কোন কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টের তোমার সার্টিফিকেট লাগবে। এবার তোমরা অনেকেই বলবে যে স্যার আমি ওবিসি থেকে বিলং করছি, তাহলে আমি কি করব, আবেদন করতে পারবো? তুমি যদি ওবিসি থেকে বিলং করো, এখানে যেহেতু ওবিসির জন্য ভ্যাকেন্সি নেই, তো তোমাকে অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এর পরবর্তী তোমার যদি কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন, তার সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। তারপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, তার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। সেটা একদম মাধ্যমিক থেকে শুরু করবে, যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই হায়ার কোয়ালিফিকেশানটাও কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হবে। এইগুলো তো তোমার লাগবে, এবং তোমাদের আরও যেটা লাগবে সেটা গভর্নমেন্ট আইডি প্রুফ। যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা আধার দিতে পারো, ঠিক আছে, বা তুমি ভোটার দিতে পারো, বা তুমি প্যান কার্ড দিতে পারো। যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবেই লাগবে। এছাড়া তোমাদের কিন্তু ফটো লাগবে, তারপরে তোমাকে সিগনেচার করতে হবে, মানে সেটাও কিন্তু স্ক্যান করতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি, যেগুলো তোমাদের ডিভির সময় কিন্তু প্রয়োজন হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নাম কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। তো এখনের মতো এটুকুই, টাটা।